টাইটেল থাম্বনেলে আপনারা এক প্রধান শিক্ষকের কাণ্ড এবং সেই কাণ্ডের কথা জানতে পারলেন। এবারে পুরোটা বিস্তারিত বলি। বান্ডিল বান্ডিল নোট দেখেই ভুললেন নীতিবাক্য, টাকার ব্যাগ সোজা বাড়িতে। শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর, ভালো মন্দ সাদা কালোর পাঠ তিনিই দেন বা তাঁরাই দেন। শিক্ষকের শিক্ষাই ছাত্রছাত্রীদের ভবিষ্যতে প্রকৃত মানুষ গড়ে তোলে। কিন্তু এবার সেই শিক্ষকের ভূমিকা নিয়েই উঠল প্রশ্ন। কার্যত লোভের ফাঁদে পা দিয়ে নীতির পাঠ ভুললেন তিনি। অভিযোগ অনন্ত এমনটাই। কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ ফেরত না দিয়ে তা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার কোচবিহারের বামনহাট হাই স্কুলের টিচার ইনচার্জ অশোক রায়। সঙ্গে গ্রেপ্তার শৈলেশ সাহা নামে এক ব্যবসায়ীও। হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে আত্মসাৎ করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার ওই টিচার ইনচার্জ ও ব্যবসায়ী। ইতিমধ্যেই তাঁদের আদালতে পেশ করা হয়। রবিবার ধৃতদের দিনহাটা মহকুমা আদালতে পাঠায় দিনহাটা থানার পুলিশ। জানা গেছে, বেশ কয়েকদিন ধরে দিনহাটা মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় 9 লক্ষ টাকা সহ একটি ব্যাগ ব্যবসায়ী ভুলবশত একটি দোকানের সামনে ফেলে রাখেন। বেশ কয়েকদিন আগের ঘটনা আর কি। পরবর্তীতে সেই ব্যাগটি কুড়িয়ে পান বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায়। কিন্তু টাকার ব্যাগটি কুড়িয়ে পেয়ে ফেরত দেওয়া বা পুলিশের কাছে জমা দেওয়ার পরিবর্তে তিনি বাড়িতে নিয়ে যান সেটি। এদিকে ইতিমধ্যেই যার টাকা হারিয়ে গিয়েছে তিনি দিনহাটা থানার দ্বারস্থ হলে সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ব্যাগটি শনাক্ত করে প্রকৃত মালিকের হাতে টাকা হস্তান্তর করা হয়। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই টিচার ইনচার্জ। এ বিষয়ে দিনহাটা থানা সূত্রে খবর, তদন্তে নেমে পুলিশ দেখতে পায় মদনমোহন বাড়ি সংলগ্ন এক ব্যবসায়ী শৈলেশ সাহা ও বামনহাট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় সেই ব্যাগটি নিয়ে যাচ্ছেন। পরবর্তীতে তারা থানায় কেন ব্যাগটি জমা দেননি তা জানতে পুলিশ তাদের দুজনকেই শনিবার থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। কিন্তু তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় দুজনকেই গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার টিচার ইনচার্জ অশোক রায় ও ব্যবসায়ী শৈলেশ সাহার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে রবিবার দিনহাটা মহকুমা আদালতে পাঠায় পুলিশ। যদিও এ বিষয়ে গ্রেপ্তার অশোক রায় বলেন তাকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, আমাকে হঠাৎ থানায় দেখা করতে বলল, কোথা থেকে কি কেস করলো কিছুই বুঝলাম না। আসলে আমায় ফাঁসানোর জন্যই এই সব, পুরোটাই চক্রান্ত। যদিও কারা এই চক্রান্ত করছে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলতে চাননি বা বলতে পারেননি তিনি। এদিন আদালতে তোলার পর তার জামিন মঞ্জুর করেন বিচারক। এবারে আপনাদের শোনাই অভিযুক্ত টিচার ইনচার্জ অশোক রায়ের কি বক্তব্য, শুনুন। বললো বলতে কি তোমার যা তো ঢিসবিট হয়ে গেছিলো পরশু দিন, টাকা আমরা পেয়েছিলাম, টাকা দিয়েছিলাম, কিন্তু পরে কালকে হঠাৎ আমাকে ওখানে দেখা করতে বললো, ঠিক আছে। ওই তারপরে কোথার থেকে কী কেস করলো কিছুই বুঝলাম না, আমাকে অ্যাকচুয়ালি ফাঁসানোর জন্য, আর কিছু না। চক্রান্ত মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চক্রান্ত, পুরো চক্রান্ত। কে চক্রান্ত করছে দাদা? আমাদের নিজেদেরই হবে। নিজেদের বলতে কাদের বলতে যাচ্ছেন? সেটা আমি বলতে পরে বুঝতে পারবো, আমি বলবো ওরা সব বলবো। একটু যদি বলতেন। না না, এখানে কী বলি বলো, তুই বুঝতেই পারছিস, তোরা তো সবই জানিস। অভিযুক্ত টিচার ইনচার্জ অশোক রায় তিনি বলছেন যে নিজেদের মধ্যে ব্যাপার, এবার নিজেদের মধ্যে কে এরকম করলো সেটা বলতে পারছেন না। সবই তো জানিস, সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলছেন সবই তো নাকি জানিস। যাই হোক, কি জানার কথা তিনি বললেন সেটা স্পষ্ট হলো না। আমি এ বিষয়ে আমার সহকর্মী প্রতিনিধি প্রবীর কুণ্ডুর বক্তব্য, তার প্রতিবেদন শোনাবো। বামনহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রায় এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি 9 লক্ষ টাকার একটি ব্যাগ কুড়িয়ে পাওয়ার পরেও সেই টাকার ব্যাগ তিনি ফেরত দেননি। এমনকি এমনই অভিযোগ, এবং সেই অভিযোগে দিনহাটা থানার পুলিশ সেই শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিতেও শুরু করেছে। এবং জানা গেছে যে এই শিক্ষক দিনহাটায় এই 9 লক্ষ টাকার একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন এবং তারপর তার আইনিভাবে তিনি পুলিশকে জানানোর কথা থাকলেও তিনি পুলিশকে কোনো রকমে এই বিষয়ে কোনো তথ্য দেননি, এবং সে কারণেই পুলিশ তার বিরুদ্ধে
আইনি পদক্ষেপ নিয়েছে। যদিও এই শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় তিনি কিন্তু দাবি করেছেন যে তিনি পুলিশকে সমস্ত বিষয়টি জানিয়েছিলেন এবং এই ব্যাগ উদ্ধারের বিষয়টি জানিয়েছিলেন। কার ব্যাগ সেটা তিনি কিন্তু জানেন না এবং সে কারণেই পুলিশকে তিনি জানিয়েছিলেন। তারপরে কেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা তিনি কিছুই জানেন না এই ব্যাপারে। যদিও জানা গেছে যে একজন ব্যবসায়ী তারই ব্যাগ হারিয়ে গেছিল এবং সেই ব্যাগেই 9 লক্ষ টাকা ছিল এবং তারপর সেই ব্যাগটি উদ্ধার হয় এবং সেই ব্যাগটিকে দেখা যায় সিসিটিভি ফুটেজ যখন সংগ্রহ করে পুলিশ, তখন দেখে যে এই স্থানীয় এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি এই ব্যাগটি নিয়ে রওনা হয়ে যান এবং তারপরে সেই সিসিটিভি ভিডিও সূত্র ধরে এই শিক্ষকের হদিশ পায় পুলিশ এবং জানা গেছে যে বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় এবং তার বিরুদ্ধেই পুলিশ আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে প্রশ্ন হচ্ছে যে প্রথমে যদি আপনারা ধরুন কোথাও আপনারা একটি ব্যাগ পেয়েছেন, সেখানে প্রচুর টাকা রয়েছে, তাহলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ হয় মন্দিরে দিয়ে দেবে প্রণামী হিসেবে, তা না হলে যদি বিপুল পরিমাণ টাকা, মানে যেরকম এক্ষেত্রে হয়েছে কোচবিহারে, যদি সেরকম প্রচুর পরিমাণ টাকা হয়, লক্ষ লক্ষ টাকা, তাহলে পুলিশের কাছে যাবে। কিন্তু অশোকবাবু অন্য জিনিস, তিনি ওই টাকা পেয়ে সোজা বাড়িতে, পুলিশকে জানানোরও কোনো ব্যাপার নেই, এ বিষয়ে কথা বলারও কোনো ব্যাপার নেই। কিন্তু উনি ভুলে গেলেন যে ওখানে সিসিটিভি এবং পুলিশের কাছে তো অভিযোগ হবেই কোথাও না কোথাও থেকে, তো সেক্ষেত্রে তিনি ধরা পড়লেও পড়ে যেতে পারেন। যাই হোক, তার স্বল্প বুদ্ধিতে তিনি সেটা হয়তো ম্যানেজ করে উঠতে পারেননি বা সেটা হয়তো ভেবে উঠতে পারেননি। পুলিশ ঠিক সিসিটিভি দেখে এই অভিযুক্ত টিচার ইনচার্জ যার বিরুদ্ধে এই টাকাটা তুলে নিয়ে বাড়ি চলে যাওয়ার অভিযোগ অশোক রায়, তাকে পাকড়াও করে। পাকড়াও করার পর তাকে আদালতে পেশ করা হয়। যদিও এই টিচার ইনচার্জ বলছেন যে এটা নিজেদের মধ্যে কেউ একটা করেছে, মানে নিজেদের মধ্যেই কেউ একজন হয়তো করেছে। তাহলে কি এই 9 লক্ষ টাকা নিয়ে ভাগ বাটোয়ারার কোনো ব্যাপার ছিল? এর নেপথ্যে কি অন্য কোনো গল্প রয়েছে, অন্য কোনো বড় ষড়যন্ত্র বা অন্য কোনো বড় ঘটনা লুকিয়ে রয়েছে? সেই বিষয়গুলো কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। আপনাদের শোনাবো অভিযুক্ত টিচার ইনচার্জ অশোক রায়ের বক্তব্য। তিনি যেভাবে বলছেন যে নিজেদের মধ্যে ব্যাপার, সেটা নিয়েই কিন্তু সন্দেহ দানা বাঁধে। শুনুন। বললো বলতে কি তোমার যা তো ঢিসবিস হয়ে গেছিলো পরশু দিন, টাকা আমরা পেয়েছিলাম, টাকা দিয়েছিলাম, কিন্তু পরে কালকে হঠাৎ আমাকে ফোনে দেখা করতে বললো, ঠিক আছে। ওই তারপরে কোথার থেকে কী কেস করলো কিছুই বুঝলাম না, আমাকে একসঙ্গে ফাঁসানোর জন্য, আর কিছু না। চক্রান্ত মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চক্রান্ত, পুরো চক্রান্ত। কে চক্রান্ত করছে দাদা? আমাদের নিজেদেরই কেউ, নিজেদের বলতে কাদের বলতে যাচ্ছেন? সেটা আমি বলতে পরে বুঝতে পারবো, আমি বলবো আবার। ওরা সব বলবো। একটু যদি বলতেন। না না, এখানে কি বলি বলো, বুঝতেই পারছিস, তোরা তো সবই জানিস। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।